মাধ্যমে আমাদের দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রাম, বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা। আগামীর বাংলাদেশ হবে আগামীর দিনের সূর্যোদয় হবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকারের সূর্যোদয়। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের নেতা রাষ্ট্র কাঠামোকে সংস্কার করার জন্য আপনারা জানেন ইতিমধ্যে 31টি সংস্কারের ঘোষণা দিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোন সংখ্যালঘু সম্প্রদায় বলতে কোন সম্প্রদায় থাকবে না। আমাদের পরিচয় হবে একটাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতল। আমাদের পরিচয় হবে শুধুমাত্র একটা, আমাদের পরিচয় হবে আমরা সবাই বাংলাদেশের। প্রিয় নেতৃবৃন্দ, সময় সংক্ষিপ্ততার কারণে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে পারছি না। যে অসংখ্য হামলা মামলা হয়েছে, সেই হামলা মামলা থেকে নিস্তার পাইনি কিন্তু আমি নিজেও। আমি অসংখ্য মিথ্যা মামলায় ওই আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হচ্ছে। আর সেই বিএনপি করার কারণে ঝালকাঠিতে আমার নিজের বাসা বাড়ি ভাঙচুর করা হয়েছে। অসংখ্যবার আমার ঘরে পুলিশি তল্লাশি চালানো হয়েছে। আমি আপনাদের এই সুবিদপুর ইউনিয়ন এক সময় পুরুষ শূন্য ছিল। এই দৃশ্যটা শুধু সুবিদপুরে ছিল না, এই দৃশ্যটি ছিল সারা বাংলাদেশের। আমরা পত্র পত্রিকায়, ইলেকট্রনিক এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে লক্ষ্য করেছি আমাদের নেতা কর্মীরা ধান ক্ষেতের মধ্যে মশারি টানিয়ে সেই নির্ঘুম রাত কাটিয়েছে। এই যে আমাদেরকে যারা দূরে সরিয়ে রেখেছে, আমরা কি তাদেরকে মেনে নিতে পারি? পারি না। প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের মধ্যে যেন কোন রকমের ভুল বোঝাবুঝি না হয়। বিশেষ করে আজকের এই সময় দু একজন বক্তা যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যগুলো আমি অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছি। আমি আশা করি নলছিটি উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয় খুব দ্রুত সময়ের মধ্যে এই সুবিদপুর ইউনিয়নের যে সাংগঠনিক কিছুটা হলো, যে একটা দুর্বলতা বা সাময়িক একটি যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, আশা করি আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে এই ইউনিয়নের যারা নেতা কর্মী আছে সবাইকে ডেকে নিয়ে একটি সুষ্ঠু পরিবেশের সৃষ্টি করবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই আপনারা যে দূর দূরান্ত থেকে এসছেন, দীর্ঘ সময় আমাদের নেতা কর্মীদের বক্তব্য শ্রবণ করেছেন, এই জন্য আজকে এই সুবিদপুর ইউনিয়নের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে আমি পুনরায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে। সংগ্রামী সহযোগী